দেশ স্বাধীন করেছে শিক্ষার্থীরা, আর এখন দেশ নিয়ন্ত্রণ এবং দেশ রক্ষা করার কাজও করছে শিক্ষার্থীরা। দিনটা ছিল 8ই আগস্ট, প্রিন্সের জন্মদিন। আর ঠিক এই দিনটাতে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে মনে অনেক বেশি শান্তি কাজ করছিল। আপনারা দেখেছেন আমরা প্রতিদিনই বের হই, তবে আজকে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। শুধুমাত্র ভিডিওটা করার একটাই কারণ, আমিও একজন শিক্ষার্থী। তাই শিক্ষার্থীদের বিনা স্বার্থে পরিশ্রম করাটাকে আমি অনেক বেশি মূল্যায়ন করি। আজকে আমাদের মূলত বের হওয়া হয়েছিল যেসব শিক্ষার্থীরা বিনা স্বার্থে ট্রাফিকের কাজ করছে তাদের পাশে দাঁড়ানোর। এখানে আমরা আমাদের সাধ্যমতো নিয়েছিলাম পানি আর বিস্কিট। পানির কথা বলতে গেলে মনে পড়ে যায় সেই শহীদ মুগ্ধ ভাইয়ের কথা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা ও ট্রাফিক পুলিশরা কর্মবিরতি পালন করায় রাজধানীর বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। অন্যদিকে মন্দির পাহারা, লুটপাট ও ভাঙচুর ঠেকাতে লাঠিছোটা হাতে রাতেও মাঠে পালাক্রমে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। 2024 সালে দ্বিতীয়বার স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। আর আরেকটা কথা বলে, আজকে ভিডিওটা খুবই শর্ট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আবার নতুন করে পানি আর বিস্কিট নিয়েছি, কারণ আগে যেগুলো নিয়েছিলাম সেগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে। আজকে আমি সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ আজকে ভিডিওটা একদমই অন্যরকম ছিল, তাই কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম। অনেকে এখন বলতে পারেন যে শো অফ করছে, আসলে এখানে শো অফের কিছুই নেই। আজকে এই দেশ স্বাধীন হওয়ার পেছনে শিক্ষার্থীদের অবদান সব থেকে বেশি। আমার এই ভিডিওটা করার কারণ একটাই, আজকে আমি তাদের পাশে দাঁড়িয়েছি, আপনারাও আপনাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়ান, কারণ আপনারা হচ্ছে তাদেরকে শক্তি দিলে এই শিক্ষার্থীরা একসময় দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। 6ই আগস্ট থেকে এই দায়িত্ব কাঁধে নেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাঁশি, লাঠি আর হাতির ইশারায় চলছে নগরের সব যানবাহন। মাইক্রো, বাস, মোটরসাইকেল ও রিক্সার জন্য লেন ভাগ করে দিয়ে তার নিয়ন্ত্রণে চলছে কাজ, আর তাতে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা। এছাড়াও রাজধানীর ফার্ম গেট, কাউরান বাজার, শাহবাগ, মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট, শ্যামলী, মোহাম্মদপুর ও ধানমন্ডি সব বিভিন্ন এলাকায় দেখা গেছে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও করছেন শিক্ষার্থীরা। কখনো আগে দেশের এতটা পরিবর্তন হয়নি, যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে যেখানে সেখানে থামাতে পারছেন না গাড়ি, উল্টো পথে চলার কোনো সুযোগ নেই, হেলমেট ছাড়া মোটরসাইকেল চলা বন্ধ, লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে, যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রীও তুলতে পারেননি বাসের হেল্পাররা। সরকার পতনের পরে সড়কে পুলিশ ছিল না, আর পুলিশ না থাকায় সড়কে সাধারণ জনগণের ব্যাপক ভোগান্তি পোহাতে হবে। তাই জনসাধারণের যেন কোনো ভোগান্তি না পোহাতে হয়, এজন্যই আসলে শিক্ষার্থীরা সড়কে নেমেছে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে এবং এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন এবং দেশ রক্ষা এবং দেশ নিয়ন্ত্রণের কাজে শিক্ষার্থীদের উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ।